আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনার সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। জি। আমার নাম রইজ রসুল প্রেম, আমার বাসা মিরপুর, ঢাকা। আমি আমার ব্যাচেলর শেষ করছি গত বছর এবং এখন আমি একটা টেক্সটাইল কোম্পানিতে মার্কেটিং এ জব করছি এবং আমি আমার মাস্টার্সের জন্য ইউকে যাচ্ছি ইনশাআল্লাহ এই মাসে। ভাইয়া গ্লোবেক্স এডুকেশন সম্পর্কে কোথায় জেনেছেন? আমি আমার মাস্টার্স বাইরে করার ব্যাপারে মনস্থির করার পরে আমি অনলাইনে বিভিন্ন রকম এজেন্সির সাথে যোগাযোগ করি, রিসার্চ করি এবং তখনই আমার সামনে গ্লোবেক্স এডুকেশন আসে এবং ফেসবুকের মাধ্যমে আমি তাদের সাথে যোগাযোগ করি। গ্লোবেক্স এডুকেশনের সাথে আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল? গ্লোবেক্স এডুকেশনের সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি যখন ইউকেতে পড়ার জন্য মনস্থির করি তখন আমি নিজে নিজে অনলাইন রিসার্চ করি অ্যাবাউট বিভিন্ন রকম ইউনিভার্সিটি স্কলারশিপ অপরচুনিটিস এবং আমি অনেক কনফিউশনে ছিলাম, কিন্তু গ্লোবেক্স এডুকেশনের ইনটাচে আসার পরে আমার এই সকল কনসার্নগুলো ক্লিয়ার হয় এবং তাদের কাউন্সিলর মিম আপুর সাথে আমাকে অ্যাপয়েন্ট করা হয়। আপু আমাকে সকল রকম ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে টিউশন ফিস, স্কলারশিপ অপরচুনিটিস এবং আমার ক্যাশ ইন্টারভিউ এবং ইউকেভিআই ইন্টারভিউ সকল ব্যাপারে তিনি আমাকে ট্রেন করে এবং হেল্প করে এবং আলহামদুলিল্লাহ তাদের সর্বক্ষণিক হেল্পে এখন আমি ভিসা নিয়ে ইউকে যাচ্ছি। আপনি কি কোনো স্কলারশিপ পেয়েছেন? জি, আমি আমার ওভারঅল টিউশন ফিসের উপরে 4000 জিবিপি স্কলারশিপ পেয়েছি। ভাইয়া ইউনিভার্সিটি ইন্টারভিউর ক্ষেত্রে কি কোনো ডিফিকাল্টিস ফেস করেছেন? ইউনিভার্সিটির ইন্টারভিউর ক্ষেত্রে আমি তেমন কোনো ডিফিকাল্টিস ফেস করিনি। আমাকে যখন ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে তখন আমাদের এখানের গ্লোবেক্স এডুকেশনের কাউন্সিলর মিম আপু আমাকে সর্বক্ষণিক হেল্প করেছে। তারা আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছে ইন্টারভিউর জন্য, যেটা আমি নিজে বাসায় বসে প্র্যাকটিস করি এবং এখানে তাদের অফিসে এসে মক ইন্টারভিউ দিই, যার মাধ্যমে আমি সম্পূর্ণ প্রিপেয়ার্ড হয়ে ইন্টারভিউ দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি ইন্টারভিউ দিয়ে ইউনিভার্সিটি ইন্টারভিউ এক চান্সে পাস করি। আপনার কি অন্যান্য কোনো কান্ট্রি থেকে প্রিভিয়াস কোনো রিজেকশন ছিল বা এই বিষয়ে কি কোনো কিছু বলার আছে আপনার? জি, আমি পূর্ববর্তী সময়ে ২ বছর আগে থেকে আমি এপ্লাই করছিলাম বাইরে পড়াশোনার জন্য। আমি নিজে নিজে এপ্লাই করি, বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করি এবং আমি সেক্ষেত্রে ২ টা কান্ট্রিতে এপ্লাই করি এবং পর্যায়ক্রমে আমি ২ টা কান্ট্রি থেকেই রিজেক্ট হই। আমি আমার মাস্টার্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি ফার্স্টলি ইউএসএ তে এপ্লাই করেছিলাম এবং পরবর্তীতে মাল্টা এপ্লাই করেছি এবং পর্যায়ক্রমে ২ খান থেকে আমি রিফিউজাল পাই। তো পরবর্তীতে গ্লোবেক্স এডুকেশনের কাছে আসার পরে আমি সবকিছু আমার খুলে বলি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এবং তারা আমাকে নিশ্চিত করে যে তারা আমাকে ইউকে এর ভিসাটা সিকিউর করে দেবে এবং আলহামদুলিল্লাহ তারা তাদের কমিটমেন্ট রক্ষা করেছে। আমি ইউকে তে অ্যাপ্লাই করি এবং আলহামদুলিল্লাহ আমি আমার এখান থেকে ভিসাটা সিকিউর করতে পেরেছি। আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে এবং তারপর থেকেই আমি বাইরে পড়ার জন্য ট্রাই করে আসছি। সোনারগাঁও ইউনিভার্সিটি এবং আদার্স যে কোনো পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটির কেউ যদি ইউকেতে অ্যাপ্লাই করতে চায় অবশ্যই তাদেরকে আমি গ্লোবেক্স এডুকেশন সাজেস্ট করব। আশা করি সবাই তাদের কাছ থেকে সর্বক্ষণিক সহায়তা পাবে এবং তাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে তাদের ইন্টারভিউ এবং স্কলারশিপ সকল ব্যাপারে গ্লোবেক্স এডুকেশন থেকে যথাযথ হেল্প পাবে বলে আমি আশা করি। হ্যাঁ, আপনি কি অন্যান্য অ্যাব্রড ক্যান্ডিডেটদেরকে আমাদের গ্লোবেক্স এডুকেশন রেকমেন্ড করছেন? অবশ্যই আমি রেকমেন্ড করবো। অ্যাজ আমি ফার্স্টে মেনশন করেছি যে আমার প্রসেসিং শুরু করার সময় আমি অনেক কনফিউজ ছিলাম যে আমি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবো, কোনটা আমার জন্য ভালো হবে, স্কলারশিপ কি অপরচুনিটিস আছে, কিন্তু আমি গ্লোবেক্স এডুকেশনের কাছে আসার পরে ইউনিভার্সিটি সিলেকশন থেকে আমার ইউনিভার্সিটি ইন্টারভিউ, এম্বাসি ইন্টারভিউ, স্কলারশিপ পাওয়ার ব্যাপারে সর্বক্ষণিক আমি হেল্প পেয়েছি গ্লোবেক্স এডুকেশন থেকে। সো অবশ্যই আমি পরবর্তীতে আমার বন্ধু এবং পরিবারের সকলকে যারা ইউকে অ্যাপ্লাই করতে চায় গ্লোবেক্স এডুকেশনকে অবশ্যই তাদেরকে সাজেস্ট করব। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।